বন্ধুরা সব কেমন আছো? আশা করি ঈশ্বর কৃপায় সকলে খুব ভালো আছো। আজকে তোমাদেরকে আমি মার্কসল বলে আমাদের যে মেডিসিন আছে, মার্কিউরিয়াস নামে বইয়েতে লেখা থাকে, যাই হোক আমরা মৌখিকভাবে মার্কসলই বলি। তো মার্কসল ওষুধটি খুবই ভালো একটি হোমিওপ্যাথিক ওষুধ। এইটি সাধারণত পেটের রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যেখানে আমরা বলে থাকি যে আমাশা হয়েছে। হ্যাঁ, রুগীরা এসে কিন্তু আমাশা বলে, যেটিকে আমরা বইয়ের ভাষায় মিউকাস বলে জানি, বা স্টুলটি হয়তো তার ক্ষেত্রে এমন হতে পারে হোয়াইটিস হচ্ছে বা গ্রেইশ স্টুল হচ্ছে। এই ধরনের যদি হয় তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে মার্কসলের কথা ভাবতে পারি। তার সঙ্গে কি থাকবে? তার সঙ্গে দেখা যাবে যে তার প্রচণ্ড পেটে ব্যথা থাকবে, ক্র্যাম্প থাকবে এবং ক্র্যাম্পিং পেন আর কি, যেটাকে বলা হয় ক্র্যাম্পিং পেন, এবং টেনাস মাস থাকে। এই সব ক্ষেত্রে যদি আমরা রুগী পাই এরকম ধরনের, তাহলে আমরা কিন্তু এই ওষুধটির কথা ভাবতে পারি। তাহলে কি বললাম? আম যুক্ত মানে মলত্যাগ করছে, কখনো হলুদ হতে পারে বা কখনো কিন্তু সাদা রঙের হতে পারে, এবং তার খুব টেনাস মাস থাকবে, এবং মলত্যাগের বেগ এলে সে কিন্তু মানে থামতে পারবে না, সঙ্গে সঙ্গেই তাকে যেন যেতে হবে, ল্যাট্রিন যেতে হবে, স্টুল পাস করার জন্য ইমিডিয়েট, সে মানে থামতে পারবে না এই ধরনের। এবং তার পেটে ব্যথা, ক্র্যাম্পিং পেন বা কামড়ানি ব্যথা, খিঁচ ধরনের ব্যথা, কামড়ানো বা খামচানি ব্যথা এটিকে বলা হয়, এই ধরনের। বা হঠাৎ করে দেখা যাবে মলের বেগ এলো, এবং তার সঙ্গে এমনও হতে পারে পেশেন্টের হয়তো বমি বমি ভাব থাকছে, তার সঙ্গে একটু কাঁপুনি ধরনের যদি ভাব থাকে। এই সব ক্ষেত্রে মোট কথা বলা যেতে পারে যে বাচ্চা হোক বা বড় হোক, পেটের যে কোনো সমস্যার জন্য, বিশেষত ইন্ডাস্ট্রিয়াল বেল্টে মিউকাস প্রবলেম বলা হয়, অর্থাৎ আমাশা প্রবলেম, এই প্রবলেমের জন্য কিন্তু আমরা এই মার্কসল ওষুধটি ব্যবহার করতে পারি। এটিতে মূল লক্ষণ যেটি, বাচ্চাদের ক্ষেত্রে কোঁত দিয়ে তার হয়তো মলত্যাগ করছে, বাচ্চাদের ক্ষেত্রে মায়েরা এসে বলে, আর বড়রা হলে নিজেরাই বলবে, তারা হয়তো সেটাকে কনস্টিপেশন বলে বয়ান করতে পারে। এই ধরনের যদি হয়, এই সব ক্ষেত্রে তোমরা কিন্তু মার্কসলের কথাটি মনে রেখো। আশা করছি এই ভিডিওটি তোমাদের উপকারে লাগবেই, এবং উপকারে লাগলে তোমরা এই ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথ দেবার চেষ্টা করবে। আমি তাহলে এই ধরনের ভিডিও তোমাদেরকে আরও উপহার দিতে থাকবো। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।